খাবারটা খেয়ে নি। ধন্যবাদ স্যার। কি ব্যাপার, তুমি দাঁড়ালে কেন? এই কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে। আমার মনে হয় যে আমার কাজের ছিল নয়নের কণ্ঠ মনে হলো। আজব, তুমি যেখানেই যাচ্ছ সেইখানেই শুধু নয়নের কণ্ঠই পাচ্ছ তুমি, আর কোনো কিছু পাও না নাকি? নয়ন এখানে আসবে কিভাবে? তাছাড়া ওইরকম চোর বাটপাড়ের কথা এত মনে করতে হবে না, এত চিন্তা করতে হবে না তাকে নিয়ে। চলো। আরে থামো, আমার কাছে তো মনে হলো সেম সেম কণ্ঠ। আমি তো ভুল করতে পারি না। হায় হায়, ও তো আমার কাজের ছিল নয়ন। নয়ন এখানে কি করে, আর ও রাস্তায় কেন? বিষয়টা আমাকে জানতে হবে, কেন নয়ন রাস্তায় কি করে। এই ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীর স্বাস্থ্য সবই ঠিক আছে, হাত পা সবই ঠিক আছে। সব কিছু থাকতে তুমি এখানে বসে অন্যের দেওয়া খাবার খাচ্ছ কেন? কাজ করে খেতে পারো না? আসলে স্যার, আপনি ঠিক কথাই বলছেন স্যার। আমার হাত পা সব কিছুই ঠিক আছে। আসলে স্যার, আমার কেউ কাজে নিতে চায় না স্যার। আমাকে কেউ কাজে নিলে আমাকে অবহেলা করে ফেলে দেয়। কিন্তু স্যার আমাকে আসলে ওইভাবে কাজে লাগায় না স্যার কেউ আমাকে। কি বলো? তোমাকে দেখে মনে হচ্ছে সুস্থ স্বাবলম্বী একজন মানুষ, আর তোমাকে কাজে নেয় না? তুমি কি কাজ পারো না, নাকি কাজ করতে চাও না? আসলে স্যার, আমি কাজ করতে চাই, আর আমি কাজ পারি স্যার। আমাকে যে কাজে লাগাবেন আমি সেই কাজই করে দিতে পারবো স্যার। আর একটা কথা কি স্যার জানেন স্যার, চোরের অপবাদ নিয়ে মানুষের বাসায় কাজ করতে আর ভালো লাগে না স্যার। আসলে স্যার, আমাকে চোরের অপবাদ দিয়ে না এক ম্যাডাম বাসা থেকে ঘাড় ঢাকাতে বের করে দিয়েছে স্যার। এই জন্য স্যার আমি কোথাও আর কাজ করতে চাইনি। এই রাস্তার পাশে ঘুমাই, পাগলের মতন থাকি। যদি কেউ খাবার দেয় তাহলে খাবার খাই। স্যার, আপনি জানেন না স্যার, আমাকে 2 দিন পরে আপনি আমাকে খাবারটা দিলেন স্যার। স্যার, আমি 2 দিন ধরে কোনো খাবার খাইনি স্যার। স্যার, আমার না এই দুনিয়াতে কেউ নাই, বাবা মা ভাই বোন কেউ নাই। একটা স্যার আমাকে ভালোবেসে তার বাসায় কাজ দিয়েছিল। কয়েকদিন পরে ওই স্যারটা অফিসের জন্য ঢাকার বাইরে গিয়েছিল। আর উনি যখন ঢাকার বাইরে গিয়েছিল না, তখন আমি তার বাসায় ছিলাম। আর ম্যাডাম আমাকে চোরের অপবাদ দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। এখন ওই চোরের অপবাদ নিয়ে মানুষের বাসায় কাজ করতে ভালো লাগে না। এই রাস্তায় ঘুমাই, এই রাস্তায় খাই, এই রাস্তায় সব কিছু করি। কি বলো তুমি? তোমাকে চোরের অপবাদ দিল আর তুমি কিছুই বলনি? তুমি তোমার স্যারের সাথে যোগাযোগ করেনি? আর ও কেনই বা তোমাকে চোরের অপবাদ দিল? তোমাকে কেনই বাড়ি থেকে বের করে দিল? বলো তো বিষয়টা। হ্যাঁ স্যার, আসলে আমাকে চোরের অপবাদ দিয়ে বাসা থেকে বের করেছে। কী জন্য দিয়েছে আসলে আমি ঠিক জানি না। কিন্তু ম্যাডামের একটা ভাই ম্যাডামকে শিখিয়ে দিছে। শিখাই দেওয়ার পরে ম্যাডাম এই কাজটা করেছে। না, আমি তো কখনো ম্যাডামের ভিতরে এরকম কোনো কিছু দেখি নাই। জানি না ওই দিনকে আসলে ম্যাডামের কি হয়েছিল। আর তার ভাই তাকে অনেক কিছু শিখিয়ে আমাকে চোর বানিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। আর আপনি কি বললেন স্যারের সাথে যোগাযোগ? স্যারের সাথে কীভাবে যোগাযোগ করবো বলুন? আসলে আমার তো ফোন নাই, আমার তো মোবাইল নাই যে আমি স্যারকে ফোন দিয়ে বলবো স্যার আমাকে বাসা থেকে বের করে দিয়েছে চোরের অপবাদ দিয়ে ম্যাডাম। এখন কি আর বলবো, কোনো কিছু আমার করার নাই, বলারও নাই স্যার। কিন্তু স্যার, আপনি কে? আপনি আমার এত কথা শুনতেছেন? আমি কে? আমি কে তোমাকে পরে বলছি। আগে বলো তো, কি বললে তুমি? তোমার ম্যাডাম তার ভাইয়ের সাথে যুক্তি করে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি কে? আমি কে জানলে তুমি অবাক হবা। স্যার আপনি? স্যার, স্যার আপনি স্যার এখানে? আরে এই, তুমি ঘুরে আছো কেন? এই তুমি ঘুরে আছো কেন? সোজা হও, সামনে ফেস দাও। স্যার, ম্যাডাম, স্যার, স্যার আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই আমাকে দেখে অবাক হচ্ছিস? নয়ন, আমিও তোকে দেখে অবাক হয়েছি। আমি যখন এই রাস্তার ধারে যাচ্ছিলাম,
যখন তোকে খাবারটা ছুঁড়ে মারলাম, যখন তুই বললি ধন্যবাদ স্যার, তখনই আমার মনে হলো এই কণ্ঠটা তো আমাদের নয়নের। তখনই আমি এসে দেখলাম তুই নয়ন। আর তুই কি বললি? তোর ম্যাডাম তোকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, আমি দেশের বাইরে থেকে যখন দেশে আসলাম, তোর ম্যাডাম আমাকে বলেছে আমি যে তোকে 1 লক্ষ টাকা রাখতে দিয়েছিলাম, সেই টাকা নাকি তুই চুরি করে বাড়ি থেকে পালিয়েছিস। আসলে আমার না বিশ্বাস হয়নি তুই এই কাজটা করবি, কারণ আমি তো তোকে চিনি, সেই ছোট্টবেলা থেকে আমি তোকে চিনি। আমার বিশ্বাস হয়নি। আরে শহরের অনেক জায়গায় আমি তোকে খুঁজেছি। কত খুঁজেছি জানিস? এখানে সেখানে, অন্ধকার রাতেও তোকে খুঁজেছি, পাইনি। আজকে যখন আমি তোর ভয়েসটা শুনলাম, তখন আমি নিজেই মাস্ক পরে সব কথা শুনলাম। আচ্ছা নয়ন, তুই কি সত্যি সেদিন 1 লক্ষ টাকা চুরি করে বাড়ি থেকে পালিয়েছিলি? আমার না বিশ্বাস হচ্ছে না। আমি তোকে কত খুঁজেছি। আচ্ছা সেদিন কি হয়েছিল বলতো আমাকে। স্যার, সেদিন আমার সাথে কি ঘটে গিয়েছিল শুনতে চান আপনি? তাহলে শুনেন। ম্যাডাম, এই যে স্যার 1 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে। শোন, ম্যাডাম, আমি তাহলে এখন আসি। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া। ম্যাডাম, ওই যে কিচেনে অনেক কাজ আছে তো, ওই কাজগুলো শেষ করে আসি ম্যাডাম। তোর আর কোনো কাজ করার দরকার নাই। আজকের পর থেকে তোর কোনো কাজ করতে হবে না। তুই এই বাসা থেকে চলে যা। মানে ম্যাডাম, আপনি এগুলো কি বলতেছেন? কি বলতেছিস? কথা কি কানে যেতেছে না? আমি তোর বাংলায় বলতেছি, আমি কি তোর ইংলিশে বলতেছি নাকি যে তুই বুঝছ না? হ্যাঁ, আর কিভাবে বুঝাতে হইব? তোরে আমি বাংলায় ভালোভাবে বুঝায় বলতেছি, তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। ম্যাডাম, মুখে মুখে কথা বলার জন্য ম্যাডাম বেয়াদবি নেবেন না। ম্যাডাম, এই বাসায় তো ম্যাডাম ছান নাই, ছান না আসলে আমি কিভাবে বেরোয় যাবো? আর আমি কি এমন অপরাধ করেছি ম্যাডাম? আমি তো 1 লক্ষ টাকা আপনার কাছে দিয়েছি ম্যাডাম, এটা কি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি? ফকিনীর বাচ্চা, ছোট লোকের বাচ্চা, 2 টাকার কাজের লোক হয়ে তোর এত বড় সাহস কোথা থেকে আসে যে তুই আমার মুখে মুখে তর্ক করিস? আমার মুখে মুখে তর্ক না করে আমি তোকে যেটা বলছি সেটা কর। আর তোর স্যার তোকে কি বললো না বললো, এত তোর স্যারের কথা শুনতে হবে না? তুই কিন্তু ভুলে যাস না, আমি কিন্তু তোর ম্যাডাম, এই বাড়ির মালকিন। অতএব আমার কথাই এই বাড়িতে শেষ কথা। আমার কথার উপরে আর একটা কথা বলতে পারবি না। তুই যদি ভালোভাবে এখন এই বাড়ি থেকে বের না হস, তাহলে কিন্তু আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিব। তুই কি এখন চাস আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিই? ম্যাডাম, আমি কি অপরাধ করেছি যদি একটু বলতেন ম্যাডাম? তুই কি অপরাধ করছিস? তোর সমস্যা একটাই, যে তুই তোর স্যারের বেশি ক্লোজ হয়ে গেছিস, যেটা আমার পছন্দ না। আমি তোরে সহ্য করতে পারি না, এটা তুই বুঝছস না? তোর আর কিভাবে বোঝাতে হবে? তুই আমার 2 চোখে বিষ। আমার তোরে দেখলে শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। ছোট লোক, কাজের লোকের বাচ্চা, কত বড় সাহস! 2 টাকার কাজের লোক হয়ে ও আমার মুখে মুখে তর্ক করে। যাক আপু, তুই রিল্যাক্স হ। আমরা তো পেয়ে গিয়েছি। বলতেছে আমার বলছে আপদ বিদায় হইছে, পথের কাঁটা ধরে গেছে, আর 1 লাখ টাকা পেয়ে গেল। ভালো হইছে না? এই শোন, তোর দুলাভাই আসলে কিন্তু কিছু বলার দরকার নেই। যা বলার আমি বলবো, তুই কোনো কথা বলবি না। আচ্ছা। আমি তো দুলাভাইকে বলবো যে ও এই 1 লাখ টাকা চুরি করে পালাইছে। ঠিক আছে, চল ভিতরে যা। তাহলে শুনলেন তো স্যার, আসলে সেদিন আমার সাথে কি ঘটে গিয়েছিল। স্যার, আপনি এখন বলুন, আসলে ম্যাডাম যে কাজটা করেছে, কেন করেছে আমি ঠিক বুঝতে পারলাম না। স্যার, আপনিই বলুন। আর স্যার, আপনি নাকি ম্যাডামকে নাকি বিশ্বাস করেন না, ম্যাডামকে ছাড়া বেশি বিশ্বাস আপনি আমাকে করেন। আর আমার জন্য ম্যাডাম নাকি বাসায় কোনো কিছুই করতে পারে না,
তার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতে পারে না, তার ফ্রেন্ড সার্কেলের সাথে ফোনে কথা বলতে পারে না, সব কথা নাকি আমি আপনার সামনে বলে দিই। স্যার, আপনি কখনো শুনেছেন যে ম্যাডামের কোনো বিষয়ে আমি আপনাকে নালিশ করেছি? যে বাসায় ম্যাডাম আজকে ফ্রেন্ড সার্কেলে আড্ডা দিয়েছে, তার বান্ধবীর সাথে গল্প করেছে, কোনো কথা কি আমি কখনো বলেছি আপনার সাথে? বলেন। আমি নাকি এইসব কথাগুলো নাকি আপনার সামনে সব বলে দিই, সেটা ম্যাডাম মনে করে। এই জন্যই কি তার ভাইয়ের সাথে কথা বলে সেদিনকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে চোরের অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল। আসলে স্যার আমি না আপনাকে অনেক খোঁজাখুঁজি করেছি স্যার, বিশ্বাস করেন। কিন্তু স্যার আমি না আপনার সাথে আর দেখা করতে পারি নাই। আর স্যার আপনার ফোন নাম্বারটাও আমার কাছে ছিল না যে আমি আপনাকে ফোন দিয়ে বলবো। স্যার আমাকে চোরের অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। স্যার এখন আপনি আমাকে বলুন স্যার, আসলে কি আমি কি অপরাধী? স্যার আপনি তো আমাকে ছোটোবেলা থেকে রাস্তা থেকে উঠাই নিয়ে গিয়েছিলেন। স্যার এত বড় করছেন আপনি। স্যার কোনো দিন দেখছেন আপনাদের সাথে আমি বেয়াদবি করতে বা কোনো খারাপ ব্যবহার করতে, কোনো দিন আপনাদের কথা অবাধ্য হতে? সব সময় তো স্যার আপনাদের হাতের তলায় আমি থাকছি, কোনো সময় তো বেয়াদবি করিনি। আর ম্যাডামের সাথেও না আমি কোনোদিন বেয়াদবি করিনি। আর স্যার আপনি তো আমাকে ওই শিক্ষাটা দেননি যে আমি বড়দের সাথে বেয়াদবি করব। আর স্যার এইসবের জন্য স্যার আমাকে ম্যাডাম সেদিন বাসা থেকে বের করে দিয়েছিল স্যার। থাম ছোট ভাই, তোর চোখের পানি মুখ বলে দিচ্ছে তুই সেদিন অপরাধ করিসনি। সব নষ্টের মূল তো এই কালনাগিনী। এই তোকে আমি কি দেইনি? আরে তোর সব চাহিদাই তো আমি মিঠাই, যা প্রয়োজন সব কিছু চাওয়ার আগে পেয়ে যাস। এই সামান্য একটা এতিম ছেলেকেও নিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে? বল, কেন এই কাজটা করেছিস? আরে ওর ওর বাবা মা আছে, ছোটবেলা থেকে আমাদের বাসায় বড় হয়েছে। আজকে দেখ, তোর কারণে এই ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরছে, না খেয়ে থাকছে, কেউ খাবার দিচ্ছে না। আজকে এই ছেলেটা যদি রাস্তায় মরে পড়ে থাকে আর একদিন মারা যাবি না, আল্লাহর কাছে কি জবাবটা দিবি বল আমাকে, বল। আজকে তোর ভাইয়ের জায়গায় যদি এই ছেলেটা থাকতো, তাহলে পারতি তোর ভাইকে চোরের অপবাদ দিয়ে রাস্তায় বের করে দিতে? বল পারতি? কখনই পারতি না। এই ছেলেটা এতিম, এই ছেলেটা রাস্তার ছেলে, এই কারণে এই কাজটি তুই করতে পেরেছিস। তুই ভুলে গেছিস আমিও একজন এতিম। খুব ছোটবেলা আমার বাবা মা ওপারে চলে গেছে। বাবা মা ছাড়া কি যে কষ্ট সেটা আমি হারে হারে বুঝেছি। তাই তো এতিম কাউকে দেখলে আমি আর ঠিক থাকতে পারি না। আরে তুই ভুলে গেছিস আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এতিম ছিল। এতিমদের প্রতি ভালোবাসা আমাদের ধর্মেই তো রয়েছে। আর তুই আজকে এই ছেলেটাকে এতিম বলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলি, তাও চোর অপবাদ দিয়ে। আজকে যদি আমি এই ছেলেটাকে না দেখতাম এখানে, সারা জীবন এই চোরের অপবাদ নিয়ে ওর মৃত্যু বরণ করতে হয়েছিল। বল, কাজটা কি তুই ঠিক করেছিস? আজকে যদি এই ছেলেটার সাথে আমার দেখা না হতো, সারা জীবন ও চোরের অপবাদ নিয়ে ঘুরতো। এমন হতে পারতো এই ছেলেটা রাস্তায় মরে যেত। আর এই ছেলেটার সাথে তুই এত জঘন্য কাজ করতে পারলি? আরে আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, মান সম্মান কম দিয়েছে আল্লাহ পাক? কোন অভাবে আমি তোকে রেখেছি? বুকে হাত দিয়ে বলতে পারবি কোন অভাবে আমি তোকে রেখেছি? সামান্য 1,00,000 টাকার জন্য এই ছেলেটাকে চোর বানিয়ে তুই আর তোর ভাই মিলে বাড়ি থেকে বের করে দিয়েছিস। বল, এই কাজটা কি তুই ঠিক করেছিস? জবাব দে। আসলে আমি যা করছি ভুল করছি। আর আমি ওর সাথে যেটা করছি সেটা আমার হিংসার থেকে করছি। তুমি সব সময় ওর কথার বেশি প্রাধান্য দিতা, ওকে সব সময় বেশি বিশ্বাস করতা। আমি যে তোমার বউ, আমাকেও তুমি এতটা বিশ্বাস করতে না যতটা ওকে বিশ্বাস করতা। তুমি কথায় কথায় বলতা ও তোমার ভাই হয়, ও এই বাড়ির কাজের লোক না। ছোটোর থেকে তুমি ওরে কোলে পিঠে করে মানুষ করছো, ওরে মানুষের মতো মানুষ করছো। ও তোমার খুব বিশ্বস্ত একজন মানুষ। মানে ও যদি আমার হয়ে কিছু বলতো না, তুমি ওইটাই বিশ্বাস করে নিতা। আমি যদি তোমার সারা দিন ভরেও বলতাম যে এইটা সত্যি না, ও যেটা বলছে মিথ্যা কথা, আমার কথার কোনো দামই দিতা না তুমি। আমি যে তোমার বউ
মানে আমার মনে হতো কি যে আমি তোমার আপন না, ওই কাজের লোকটা তোমার আপন। এই জন্য আহ, আমি ওকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করছি। আমি কি করতাম বলো? আমি যদি ওকে চোরের অপবাদ দিয়ে বাসা থেকে না বের করতাম, তাহলে তো তুমি কখনো বিশ্বাস করতে না, তুমি কখনো ওরে বেরও করতে না। আমি ওরে সহ্য করতে পারতেছিলাম না। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমার ওকে দেখলে বিরক্তি লাগতো, ওকে দেখলে আমার গায়ের মধ্যে জ্বালা করতো। এই জন্য আমি বাসা থেকে বের করে দিছি। ছি, আমার ভাবতে অবাক লাগে, তুমি আমার স্ত্রী, তোমার মন মাইন্ড এত নিচু, সামান্য একটা কাজের ছেলের সাথে তোমার তুলনা করছো। আর তুমি তো আমার স্ত্রী, আরও হচ্ছে কাজের ছেলে। আমি ওকে ভাই মনে করি, কিন্তু ওর জায়গা কখনো তুমি নিতে পারবা? আর তোমার জায়গা কখনোই কি এই ছেলেটা নিতে পারবে? মন মাইন্ড ফ্রেশ করো। ওগো, এতদিন আমি ভুল বুঝেছি, আমি একটা ভুল ধারণার মধ্যে ছিলাম। আমি ভাবতাম ও হয়তো আমার নামে তোমার কাছে গীবত করে, আমার নামে তোমার কাছে বদনাম করে, কিন্তু এখন দেখতেছি না, আসলে আমি একটু ভুল ঘোরের মধ্যে ছিলাম, আমার ভুল ধারণা ছিল। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর এরকম করব না, আমাকে মাফ করে দাও তুমি। ভাই, ভাই আমার, আমি না না জেনে না বুঝে এতদিন তোকে ভুল মানুষ ভাবছিলাম। এতদিন আমি ভাবছিলাম তুই হয়তো তোর স্যারের কাছে আমার নামে বদনাম করিস, আমি বাসায় কি করি না করি সব কথা তুই তোর স্যারকে বলিস, কিন্তু এখন সেই ভুল ধারণাটা আমার ভেঙে গেছে। ভাই, আমি তোর কাছে যে কি বলে মাফ চাইবো সেই ভাষা আমার জানা নাই। আমি তোর সাথে যে অন্যায় করছি, তোর উপর যে জুলুম করছি, আমি জানি না আল্লাহ তাআলার কাছে আমি কোনোদিন ক্ষমা পাবো কি না। তুই যদি আমাকে মাফ না করিস, তাহলে হয়তো ওই উপরওয়ালা আমাকে কখনো মাফ করবে না। ভাই, তুই যদি আমাকে বোন মনে করে থাকিস, তাহলে আমি তোর বোন হয়ে তোর কাছে মাপ চাচ্ছি, যদি পারিস আমাকে মাফ করে দিস। আরে ম্যাডাম, ম্যাডাম আপনি কি কি বলতেছেন? ম্যাডাম আপনি আমার কাছে মাপ চাবেন কেন ম্যাডাম? ম্যাডাম আপনি তো আমার গুরুজন, আর সাহেব তো আমার গুরুজন, আপনারা আমার কাছে কেন মাপ চাবেন? মাপ চাইলে তো ম্যাডাম আমি তো আপনাদের কাছে মাপ চাবো। ম্যাডাম আমি না, আমি মনে হয় অনেক বড় অপরাধ করে ফেলেছিলাম সেদিন ম্যাডাম। ম্যাডাম আমি বুঝতে পারি নাই যে আপনি আমার পরে এত বড় রেগে যায় আমার সাথে এ ধরনের কাজটা করতে পারবেন। ম্যাডাম সমস্যা নেই ম্যাডাম, আপনি আমাকে মাফ করে দেন ম্যাডাম। নয়ন, জি স্যার। যা হয়েছে হয়েছে, চল। তোর ম্যাডাম ভুলটা বুঝতে পেরেছে, আর কখন এমন হবে না। আমি তা আছি রে ভাই। কি আর হবে কখনো? না না, আর আমি কখনো তোর সাথে এরকম করব না। ভাই আমার, চল, তুই এখন থেকে আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবি। আমরা সবাই মিলেমিশে হাসি খুশিতে আমাদের বাড়িতে থাকবো। আচ্ছা আর ম্যাডাম। কখনো এই ধরনের কাজ করবে না, আমি তোকে কথা দিচ্ছি। আচ্ছা স্যার। আর আচ্ছা। পারলে আমাকে মাফ করে দে। আচ্ছা স্যার, আপনি কি বলতেছেন স্যার? আপনি তো আমার গার্ডিয়ান, আপনি তো আমার গুরুজন। আপনি যে স্ট্যান্ড দিয়েছেন, জানি না এই স্ট্যান্ড আমার বাবাও আমাকে দিত কিনা। আপনি তো আমার বাবা, আপনি তো আমার সব। আপনি রাস্তা থেকে উঠায় এনে আপনি আমাকে সুন্দর একটা জীবন দিয়েছিলেন। এটাই তো অনেক পাওয়া আমার কাছে ম্যাডাম, অনেক পাওয়া স্যার আমার কাছে। স্যার চলেন। ঠিক আছে, চল, চলো।